हेलो बंधुरा आमी पायल एंड वेलकम बैक टू माई ब्लग चैनल आवर होम अवे होम इन कैनाडा। आज हलो 2 फेब्रुआरी आमादेर एखाने सरस्वती पुजो। तो एखन आमरा आछि मिसिसागा कम्यूनिटी सेंटारे। एखाने पुजो होच्छे एकटा आमादेर आड्डा एखाने पुजो करछे। तो चलो भेतरे जाबो। आर कैनाडाय 4-5टा जायगाय सरस्वती पुजो हय, तो तार मध्ये एटा एकटा। चलो एखन भेतरे जाई। और एखाने एबार थीम पुजो होयेछे, तो सेई सब अरेंजमेंट की होयेछे सबकिछु देखाबो तोमादेर। साथे थाको और ब्लगटा देखते थाको शेष अब्दि। तबे आमादेर आड्डार पुजोते आसार आगे आमादेर आजकेर पुजो परिक्रमा शुरू हयेछिलो एपक्याटेर पुजो माने आमार पुजो टोरंटोर पुजो देखे। तो चलो सेखाने सरस्वती पुजो केमन देखलाम सेसबेर किछु झलक प्रथमे तोमादेर साथे शेयर करे निई। এই পুজোটা হচ্ছে মারিগোল্ড কনভেনশন সেন্টারে। আর ঢুকেই দেখলাম বেশ বড় একটা হল, আর খুব সুন্দর করে ঝাড়বাতি দিয়ে পুরো জায়গাটা সাজানো হয়েছে। আর তারপর চলে এলাম প্রতিমা দর্শন করতে। আর প্রতিমার পাশে আছে সিদ্ধিদাতা গণেশ। আসলে বলা হয় সব পুজোর আগে নাকি গণেশ পুজো করে নিতে হয়, তাহলে সব কিছু শুভ শুভ হয়। আর এখানে দেখো মেম্বার্স ভলেন্টিয়ার্স সবাই মিলে খুব সুন্দর করে পুজোর আয়োজন করেছে। বেলা তখন প্রায় 12টা মতো। পুষ্পাঞ্জলি শুরু হয়নি, কিন্তু তার আগেই সবার জন্য একটু খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছিল। আর এদিকে চলছিল বাচ্চাদের সিট অ্যান্ড রক কম্পিটিশন। আজকের থিম ছিল মাই ফ্যামিলি। সবাই যে যার মতন করে কল্পনার ছবি খাতায় ফুটিয়ে তুলছিল। What you have drawn? Is it your family? This is Mama. This is me and this one is my dad. Okay, nice. আমাদের ছোটবেলাটা পেরিয়ে গেছে তা প্রায় অনেক বছর হলো। তবে যখন এই খুদেদের দেখি নিজেদের ছোটবেলার কথা কিন্তু খুব মনে পড়ে। এইরকম ভাবেই সরস্বতী পুজোর দিন আঁকার স্কুলে হতো এক্সিবিশন, আর তার আগে বেশ কদিন ধরে চলতো সেই ছবি তৈরি করার প্রস্তুতি। তবে আমার ব্লগ যারা দেখো তারা তো জানোই যে এই ক্যানাডায় দুর্গা পুজো, নববর্ষ, সরস্বতী পুজো, গণেশ পুজো সব অকেশনেই কিন্তু শাড়ি, জুয়েলারি এই রকম স্টল বসে। তো আজকেও এখানে বসেছে 2-3টে শাড়ির স্টল, হোম ডেকরের কিছু স্টল। তো চলে এসেছি এখন হোম ডেকরের একটা স্টলে। আর এখানে এসে এইরকম পঞ্চপ্রদীপ দেখে আমার ভীষণ ভালো লাগলো। নিজেদের বাড়ির ছোটোখাটো পুজোতে এইরকম একটা পঞ্চপ্রদীপ কিন্তু খুব কাজে লাগে। আর এই ময়ূর ডিজাইনের প্রদীপটা ভীষণ সুন্দর দেখতে, তাই না? ওই একই স্টলে ছিল বেশ কিছু সুন্দর জুয়েলারিরও কালেকশন। আর তার পাশে আরেকটা স্টলে দেখলাম কাঁথা স্টিচের শাড়ির বেশ ভালো কয়েকটা কালেকশন আছে। তবে তার সাথে আছে মটকা সিল্ক, বিভিন্ন রকমের সিল্কের শাড়ি। আর এই স্টলে ছিল ছেলেদের জন্য পাঞ্জাবি, প্রিন্টেড, হ্যান্ড ওভেন বিভিন্ন রকম পাঞ্জাবি ছিল, যেগুলোর প্রাইস ছিল ওই $65 to $70 মতো। আর তারপর গেছিলাম আমাদের সবার পরিচিত সুদীপ্তাদের স্টল ক্রিয়েটিভ নুকে। এখানে সুদীপ্তাদি কিন্তু নিজের হাতে ফ্লোরাল হেয়ার ব্যান্ড, গজরা, তারপরে ধরো ছোট ছোট ফ্লোরাল ক্লিপ এইরকম জিনিসপত্র বানায়। তো এইখানে দেখো জুঁই ফুলের মতো মোটিভের খুব সুন্দর একটা গজরা তৈরি করেছে, সাথে আবার ছোট ছোট গোলাপ ফুল দেওয়া। আর আমার এই ফুলের ক্লিপটা খুব পছন্দ হলো, তো আমি একটা কিনে নিয়েছিলাম। আর এইখানে দেখো হাতে তৈরি করা চুড়ি আছে, মানে চুড়ির ফ্রেমটার ওপর সুতো পেঁচানো থেকে শুরু করে তার উপর সুন্দর এই ছোট ছোট কাচ বসানো, সব কিছু দিদি নিজের হাতে করে। আর এখানে আছে কিছু হার আর কানের দুলের সেট, সবকটাই ভীষণ সুন্দর। মানে এখানে আসলে কোনটা ছেড়ে কোনটা নেব ঠিক করে ওঠা দায়। আর এই স্টলে কিন্তু একটা খুব ইউনিক জিনিস আছে, সেটা হলো
কুলো, গাছকৌটো, কুনকে আর টোপর। আর এই কুলো, টোপর এগুলোও কিন্তু দিদি নিজের হাতে বানিয়েছে। মানে ভাবতে পারছো, শোলা থেকে এইরকম একটা মুকুট তৈরি করা কিন্তু চারটিখানি কথা নয়। আর তারপর সরস্বতী পুজোতে যাদের কথা প্রথমেই মাথায় আসে সেটা হলো বাচ্চারা। তো তাদের জন্য এরকম হাতে খড়ির স্লেটও কিন্তু এই স্টলে পাওয়া যাচ্ছিল। আর তার সাথে ছিল গায়ে হলুদ বা অন্নপ্রাশন এইরকম কিছু ইভেন্টের জন্য ফ্লোরাল জুয়েলারি। এই সব সুন্দর সুন্দর কালেকশন দেখতে দেখতে এই রিস্টলেটটা খুব পছন্দ হলো, যেটার প্রাইস নিয়েছিল $10। আর সাথে একটা ফুলও কিনেছিলাম, ওটা ছিল $4 মতো। আর সেটা আবার দিদি নিজেই এসে আমার মাথায় খুব সুন্দর করে বেঁধে দিল। বলাই বাহুল্য, খুব মিষ্টি একজন মানুষ। আমার দেখা হয়ে গেল আর একটা দারুণ গিফট পেয়ে গেলাম দিদির স্টলে। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। যারা টরন্টো বা মিসিসাগা থেকে আমার ব্লগ দেখো অবশ্যই চেক আউট করো ক্রিয়েটিভ লুক, তাই তো? থ্যাংক ইউ। বাঙালির পুজো মানে সেখানে কিন্তু খাওয়া দাওয়ার একটা বড় ভূমিকা থাকে, তাই না? তো তারপর চলে গেছিলাম ফ্লেভার্স অফ কলকাতার স্টলে। সেখানে ছিল বেঙ্গলি স্টাইল মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, খাস্তা কচুরি, পোলাও, মাটন কষা, আলুর দম। আর যারা একটু চাইনিজ খেতে ভালোবাসে তাদের জন্য নুডলস আর চিলি চিকেন। আর ওদিকে মিষ্টিতে ছিল রসগোল্লা, ক্ষীরকদম আর কাঁচাগোল্লা। তো আমি নিয়ে নিয়েছিলাম 4টে রসগোল্লা, 4টে ক্ষীরকদম, যেটা টোটাল পড়েছিল $24 মতো। আর তার পাশে ছিল ম্যাডক্স পয়েন্টের স্টল, যেখানে মেনলি পাওয়া যাচ্ছিল স্টার্টার। সেখানে ছিল ফিশ চপ, মাটন স্প্রিং রোল, এগ ডেভিল, কড়াইশুটির কচুরি, আলুর দম। আর ওই দিকে ছিল আমাদের সবার প্রিয় ফুচকা। তবে ফুচকার কাছে যেতেই পারিনি, বুঝতেই পারছো সামনের ভিড়টা দেখে। অত ভিড় ঠেলে আর কাছে যাওয়া হয়নি। তারপরে চলে এসেছিলাম একটু চা খেতে। আর এই স্টলের কিন্তু একটা বিশেষত্ব ছিল, চলো দেখাই। তোমার নাম কি? আর তোমার? রণদীপ আর দেবাদ্রিত, এই দুজন মিলে এই টি স্টলে আমাদের সবার জন্য চা সার্ভ করছিল। তো আমার পুজোতে ঘন্টা 1.5 মতো থেকে তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের আড্ডাতে। তো এখন চলো ভেতরে যাই আর সেখানের ডেকোরেশন কেমন হয়েছে তোমাদের দেখাই। তো প্রথমেই বললাম যে এইবার এখানে কিন্তু থিম পুজো হচ্ছে। যদিও আগেরবারও থিম পুজো হয়েছিল আর এটা ওদের সেকেন্ড ইয়ারের পুজো, তবে আমাদের আড্ডার সরস্বতী পুজোয় আমি এই প্রথমবার এলাম। এখানে প্যান্ডেল থেকে প্রতিমা সব কিছুর ডেকোরেশনের মেন দায়িত্বে ছিল অর্ণব। তো চলো ওর মুখ থেকেই শুনে নেওয়া যাক এর পিছনের ভাবনাটা। আচ্ছা বলো, এই যে এত সুন্দর জিনিসটা, এর পিছনে ভাবনা আর এফর্ট, মানে এটা কতদিনের প্রচেষ্টা? আমাদের এটা মানে প্রথম প্রচেষ্টা হচ্ছে যে উই আর ট্রাইং টু কিপ আওয়ার রুট অ্যাজ আ বেঙ্গলি। তো আমরা চেষ্টা করেছি যে আমাদের মানে বাংলাকে যে বিশ্ব মানে নিয়ে গেছে, তো তাকে ট্রিবিউট করা। সেই সত্যজিৎ রায় দ্য লেজেন্ড তো তাকে ঘিরেই আমাদের এই মণ্ডপের চিন্তা। আর দেবী সরস্বতী তো আর্ট, বিদ্যা সবকিছুর দেবী, সমস্ত কিছু মিলিয়েই আমাদের চিন্তা ভাবনাটা হয়েছে। মানে যাই হোক, উই শুড বি ইন দ্য রুট। সেইখান থেকে পুরো চিন্তা ভাবনা। তো অলমোস্ট মোর দ্যান 1 মান্থের এফোর্ট। 20-25 জন মেম্বার সবাই মিলে স্ক্রিপ্টলেস নাইট। আচ্ছা, এরকম ভাবেই করা আর কি। তো এই যে টরন্টোতে জিটিএতে থিম পুজো কি এই আমাদের আড্ডাতেই ফার্স্ট সরস্বতী পুজোতে? মনে হলো যে এখানে থিম পুজো খুব একটা হয় না, কলকাতা থেকে ঠাকুর আনানো, হুইচ ইজ গুড, বাট স্টিল আমরা মনে হলো যে থিম পুজোটা করলে একটু অন্যভাবে করা যাবে। সেটাই, সেই জন্যই থিম পুজোর ভাবনা। তো ওই জন্য এবারেও আমাদের ভাবনা। আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমাদের থিমটার নাম হচ্ছে রে এনি ডে। তো রে এনি ডেটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে মৃণাল সেনের একটা উক্তি। মৃণাল সেন সত্যজিৎ রায়কে বলেছিল যে ওয়েন তুমি আমার বাড়িতে কখন আসবে, তো মৃণাল সেন উত্তরে বলেছিল যে কোনো বৃষ্টির দিন। সত্যজিৎ রায় পরের দিনই চলে গেছিলেন, তো তখন ওটা ট্র্যাক হয়েছিল যে রে এনি ডে। সেখান থেকে চিন্তা ভাবনা। তো আর এই যে এতদিনের এফার্ট, এটা যে এখন বাস্তবায়িত হয়েছে,
দেখে কেমন লাগছে, শিল্পী হিসেবে কেমন লাগছে? আই এম স্যাটিসফাইড, আর আমাদের ভীষণ ভালো লাগছে। এইরকম একটা থিম পুজো যে টরন্টোতে দেখতে পাবো সরস্বতী পুজোয়, সত্যি ভাবিনি। খুব ভালো, একদম অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এত সুন্দর একটা পুজো আর থিমের পিছনে যে কতটা পরিশ্রম আর ভাবনা থাকে সেই গল্প তো শোনা হলো। এবার সময় হয়ে গেছে পুষ্পাঞ্জলির, তো সবাইকেই অল্প করে ফুল দিয়ে দেওয়া হচ্ছে এখন। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এষ সচন্দন পুষ্পাঞ্জলি। ওম ঐং সরস্বত্যৈ দেব্যৈ নমো নমঃ। ঠাকুরের পুজোর জন্য এদিকে ভোগও রান্না করা হয়েছে। আছে খিচুড়ি, লাবড়ার তরকারি, 5 রকম ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি, আর ওইদিকে আছে গোটা ফল। আর একটু আগে আমরা যে অঞ্জলি দিলাম সেটা কিন্তু নিচের এই ছোট সরস্বতী প্রতিমার কাছেই অর্পণ করা হয়েছে। আর ডান দিকে আছে ঠাকুরের জন্য শাড়ি, কাটা ফল, তারপরে চাল মাখা, পুজোর আরও অনেক রকম সরঞ্জাম আর নৈবেদ্য। অঞ্জলি শেষে এখন শুরু হয়েছে ঠাকুরের আরতি। তবে এই দিকে কিন্তু আরেকটা ঘটনাও সমান্তরালভাবে ঘটছে, সেটা হলো স্নোফল। কমিউনিটি সেন্টারের ভেতরে টেম্পারেচার +20 ডিগ্রি মতো হলেও বাইরে কিন্তু এখন টেম্পারেচার -5 আর রিয়েল ফিল প্রায় -10 ডিগ্রি। তো সময় এখন প্রায় দুপুর 2:30, আর এর মধ্যেই চলে এসেছে মাস্টার্ড গার্ডেন থেকে গরম গরম খিচুড়ি, লাবড়ার তরকারি, চাটনি, পাঁপড় ভাজা। আর সেটা দেখেই সঙ্গে সঙ্গে সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। দেখতে পাচ্ছ ওই দূর অবধি লাইন পৌঁছে গেছে। তো চলো, লাইনে দাঁড়িয়ে আমরাও পেয়ে গেছি আজকের প্রসাদ, গরম গরম খিচুড়ির সাথে চাটনি, পাঁপড় ভাজা আর লাবড়ার তরকারি। আর ভোগ প্রসাদ খাওয়ার শেষে একটু পরেই শুরু হয়ে গেছে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের আড্ডায় কালচারাল প্রোগ্রাম বেশ জমে উঠেছিল, কিন্তু ভাবলাম ওখান থেকে বেরিয়ে আরও 1-2 ঠাকুর দেখে নিই। আর দেখতেই পাচ্ছ মাত্র ঘণ্টাখানেকের স্নোফলে গাড়ির কাছে কতটা বরফ জমে গেছে। তো এখন আমরা এসেছি টরন্টো কালীবাড়িতে, আর রাস্তা তো পুরো বরফে ঢেকে গেছেই। সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, অবস্থা দেখো
পুরো সাদা হয়ে গেছে। আর এর অপোজিটেই জানো তো ওই মারিগোল্ড কনভেনশন সেন্টার, যেখানে অ্যাপক্যাটের পুজো হচ্ছে। তো টরন্টো কালীবাড়িতে ঢুকে দেখলাম ডান দিকে একটা ছোট স্টেজ মতো করে সরস্বতী পুজো করা হয়েছে। তবে কালীবাড়িতে যখনই এসেছি সবসময় বেশ ভিড় পেয়েছি। আজকে অনেকটা ফাঁকা আছে, তাই প্রথমে ঢুকে আগে মা কালীর দর্শন করে নিলাম। এরকমভাবে ফাঁকায় মায়ের দর্শন করে যেন মনটা ভরে গেল। আর এই হলো টরন্টো কালীবাড়ির মা সরস্বতীর মূর্তি। এখানে অবশ্য পুজো শেষ হয়ে গেছে, এখন তাই বেশ ফাঁকা। তো আমরা ওখান থেকে চলে এলাম অ্যাপক্যাটের পুজোতে। আর এসেই কিন্তু 1 প্লেট ঝাল ঝাল ফুচকা নিয়ে নিয়েছি। বাঙালি ফুচকা দেখেছে আর সেটা না খেয়ে থাকতে পারে? তাই কখনো হয়? তো এদিকে টুকটাক মুখ চালানোর পাশাপাশি কালচারাল প্রোগ্রামও খুব এনজয় করছি। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে সেজেছে দেখো। নাচ, গান, আঁকা, আবৃত্তি সব মিলিয়ে আজকে তো ওদেরই দিন। তবে হ্যাঁ, ওদের সাথে সাথে অনেক বড় মানুষরাও কিন্তু এখানে পারফর্ম করছে। আর সকালে যে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন হয়েছিল সেটারই প্রাইজ এখন দেওয়া হচ্ছে। এখানে অবশ্য কোনো উইনার নেই, তাই সবাইকেই একটা ছোট্ট করে গিফট দেওয়া হচ্ছে পার্টিসিপেট করার জন্য। তো চলো এবার আমরাও বেরোই, বাড়ির দিকে রওনা দিই। আর ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিও নিয়ে।